যুক্তরাষ্ট্রের মিশিগানে বর্তমান এবং সাবেক বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান, বিভিন্ন সিটির কমিশনার এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের সম্মানে মতবিনিময় সভার আয়োজন করে বাংলা প্রেস ক্লাব মিশিগান। অনুষ্ঠানে আমেরিকার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ, ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। বিস্তারিত ফারজানা ফিরোজের রিপোর্টে। রোববার বিকেলে ওয়ারেন শহরের আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বাংলা প্রেস ক্লাব মিশিগানের এই মতবিনিময় সভা। এতে অংশ নেন বর্তমান ও সাবেক বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধি, কমিশনার, এডুকেশন ট্রাস্টি এবং প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনার গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল কমিউনিটির শক্তি বাড়াতে ঐক্য, রাজনৈতিক সচেতনতা এবং মূলধারা রাজনীতিতে বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি। বক্তারা বলেন, আমেরিকার রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান ঘটলেও সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠিত নেতৃত্ব ও কমিউনিটির ঐক্যের বিকল্প নেই। বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেলের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ শাহিদুল হক। সভার শুরুতে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন হ্যাম্পটনবার্গ সিটির মেয়র প্রটেম মোহাম্মদ হাসান, কাউন্সিলম্যান আবু মুসা ও নাইম চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন ওয়েইন কান্ট্রি কমিউনিটির কলেজের ট্রাস্টি কামাল রহমান, সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়া, ট্রয় সিটির কমিশনার সাদেক রহমান, ওয়ারেন সিটি কমিশনারের কমিশনার ফয়সাল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান ও কবির আহমেদ। বক্তারা বলেন, আমেরিকার মূলধারা রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী অবস্থান তৈরি করতে হলে ফান্ড রাইজিং এর বিষয়ে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। একই সঙ্গে কমিউনিটির প্রয়োজনে যোগ্য ব্যক্তিদের আর্থিক ও নৈতিক সমর্থন দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সেলিম আহমেদ, শামীম আহসান, মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিকুর রহমান, সাহেল আহমেদ, কাউসার দেওয়ান ও সুলাইমান আল মাহমুদ।